হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক মিডিয়া অনলাইন। সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইমেল সিগনেচার ক্রিয়েট করতে হয়। সো ইমেলের মধ্যে একটি ইমেল সিগনেচার একটি গুরুত্বপূর্ণ একটি পার্ট। সো এই পার্টের মাধ্যমে আমরা ইমেলে মেসেজ করতে গেলে তাহলে আমাদের ইনফরমেশন সাথে অ্যাড করে দিতে পারি, বিভিন্ন ধরনের ফটো, ভিডিও, বিভিন্ন ধরনের বিষয় অ্যাড করে দিতে পারি। সো ইমেল সিগনেচার কীভাবে মেড করতে হয় চলুন দেখি। সো প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজারটা ওপেন করার পর আমরা ইমেল সিগনেচার লিখে সার্চ দেবো, বা ইমেল সিগনেচারের যে অপশনটা আছে সেটিতে চলে যাব। সো আমরা জায়গায় লিখব ইমেল সিগনেচার। ইমেল সিগনেচার, এই যে দেখতে পাচ্ছেন ইমেল সিগনেচার নামের একটা ওয়েবসাইট চলে আসছে, আমরা এটিতে চলে যাব। ওয়েবসাইটের নাম হচ্ছে GIMMOIO, এটি হচ্ছে ওয়েবসাইটের নাম। সো আমরা যদি এই জায়গা থেকে ইমেল সিগনেচার ক্রিয়েট করতে চাই তাহলে নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পারবেন, এই জায়গায় দেওয়া আছে, যেমন রেডি টু ক্রিয়েট বিউটিফুল ইমেল সিগনেচার। তো জায়গা থেকে বিভিন্ন ধরনের ফ্রি টেমপ্লেট দেওয়া আছে, আমরা চাইলে এই ফ্রি টেমপ্লেট থেকে এডিট করে ইমেল সিগনেচার ক্রিয়েট করতে পারি। যেমন নিচের দিকে এই জায়গায় দেওয়া আছে নিউ সিগনেচার। আমরা যদি নিউ সিগনেচার ক্রিয়েট করতে চাই তাহলে এই নিউ সিগনেচারে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আমাদের বাম পাশে অনেকগুলো ফ্রি টেমপ্লেট দেওয়া আছে। সো আমরা যে ডিজাইনে বা যে ওয়েতে করতে চাই সেই ওয়েটা আমরা সিলেক্ট করে নিতে পারি। সো দেখতে পাচ্ছেন অনেকগুলো সিগনেচারের জায়গায় অলরেডি মেক করা আছে। আমরা যে সিগনেচারটি মেক করতে চাই সেটিতে আমরা ক্লিক করে দেব। ধরুন আমরা এই সিগনেচারটি মেক করতে চাই, বা এটি ধরুন আমরা এই সিগনেচারটি মেক করব। এটিকে ক্লিক করার জন্য আমরা এটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের ডান পাশে সেই অপশনটি ওপেন হবে। ওপেন হওয়ার পর এটা দেখতে পাচ্ছেন ইউ আর প্রিভিউইং দিস লেআউট, প্লিজ ক্লিক অ্যাপ্লাই। তো আমরা যদি অ্যাপ্লাই ক্লিক করি তাহলে আমাদের এই লেআউটটি ওপেন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন ইমেল সিগনেচারটা আমাদের এই জায়গায় ওপেন হয়েছে। সো আমরা যদি এটিকে এডিট করতে চাই তাহলে এটিতে ক্লিক করতে হবে। সো ওই জায়গায় বলা আছে ক্লিক টু এডিট। সো আমরা চাইলে এই জায়গা থেকে এডিট করতে পারি। সো আমরা যে কোনো কিছু চাইলে এই জায়গা থেকে এডিট করতে পারি। সো দেখতে পাচ্ছেন এই জায়গায় প্রথমে দেওয়া আছে কাইন্ড রিগার্ডস। সো আমরা এটিতে চাইলে এডিট করতে পারি। সো আমরা এডিট করার জন্য দেখতে পাচ্ছেন এই জায়গায় এই অপশনটি ওপেন হয়ে গেছে, কাইন্ড রিগার্ডস। আমরা চাইলে এটি এই জায়গায় যে কোনো লেখা দিতে পারি, যেমন ধরতে পারি যে কাইন্ড রিগার্ডস, বা থ্যাংক ইউ দিতে পারি। ধরুন আমরা এই জায়গায় দিয়ে দিলাম থ্যাংক ইউ ধরুন আমরা এই জায়গায় দিয়ে দিলাম থ্যাংক ইউ দিয়ে দিলাম। থ্যাংক ইউ দিয়ে এন্টার প্রেস করলে থ্যাংক ইউ দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন ডান নামের একটা অপশন দেওয়া আছে। এই জায়গায় আমরা যদি ডান অপশনে ক্লিক করে দিই তাহলে ডান পাশে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ, এই লেখাটি এই জায়গায় বসে গেছে। সো এভাবে সেটিং করতে পারি। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন একটি নাম দেওয়া আছে। এরপর কি এখন যদি আমরা চাই যে এই ইমেল সিগনেচারে যে নামটি আছে সেই নামটি চেঞ্জ করতে, তাহলে আমরা সেই নামটি চেঞ্জ করতে পারি। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন তানা বিস্কাট নাম দেওয়া আছে। সো আমরা যদি এই নামটি চেঞ্জ করতে চাই তাহলে এই জায়গা থেকে নাম চেঞ্জ করতে পারি। সো নাম চেঞ্জ করার জন্য এই নামের উপর জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর বাম পাশে দেখতে পাচ্ছেন সেই নামের যে এডিটের অপশন, সেই অপশনটি চলে আসছে। সো আমরা এই জায়গা থেকে আমাদের নামটি দিয়ে দিতে পারি। সো যে কোনো নাম এই জায়গায় দিয়ে দিবেন। ধরুন আমার নামটি এই জায়গায় দিয়ে দিলাম, ফুল নেম দিয়ে দিবেন সবাই। সো আমার নামটি এই জায়গায় দিয়ে দেওয়ার পর আমি এই জায়গায় ডান করে দেব, CMAD। সো এই জায়গায় ধরেন আমার নামটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই জায়গায় ডানে ক্লিক করলে আমাদের নামটি এই জায়গায় বসে যাবে। সো ডান পাশেই এই নামটি এই জায়গায় বসে গেছে। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা অপশন দেওয়া আছে, সেটি হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট। এটি হচ্ছে আমার যার পজিশন, তার যে পদবি বা কোন পজিশন আছে সেটি। ধরুন আমরা যদি কেউ ফ্রিল্যান্সিং করে থাকি তাহলে, বা কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার, তাহলে সেক্ষেত্রে আপনারা এই জায়গা থেকে তাদের পজিশন দিতে পারবেন। চাইলে আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই জায়গা থেকে স্টুডেন্ট দেওয়া দিতে পারেন। ধরুন আমি এই জায়গা থেকে আমার ফ্রিল্যান্সার দিয়ে দিলাম, যেহেতু আমি ফ্রিল্যান্সার। ধরুন আমি এই জায়গা থেকে এই জায়গায় পজিশনটা দিয়ে দিলাম, ফ্রিল্যান্সার দিয়ে দিলাম। ফ্রিল্যান্সার দিয়ে দেওয়ার পর ডানে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন আমাদের যে ফ্রিল্যান্সার লেখাটি ছিল সেই লেখাটি জায়গায় বসে গেছে। সো নিচের দিকে একটি ফোন নাম্বার দেওয়া আছে। আমরা যদি ফোন নাম্বার চেঞ্জ করতে চাই তাহলে ফোন নাম্বারে ক্লিক করে নিচের দিকে দেখতে পাচ্ছেন অফিস নাম্বার বা ফোন নাম্বার, যে কোনো নাম্বার দিতে পারেন। ধরুন আমার নাম্বারটি জায়গায় দিয়ে দিলাম, ধরুন একটা সিম্পল একটা দিয়ে দিলাম আপনাদের বোঝানোর জন্য। সো এই নাম্বারটি দেওয়ার পর ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই নাম্বারটি এই জায়গায় বসে গেছে। এরপর যদি মোবাইল নাম্বার দিতে চাই তাহলে মোবাইল নাম্বারে ক্লিক করার পর এই জায়গাতে এডিট করতে পারবো। এডিট করার পর আমরা এই জায়গা থেকে
যে কোনো নাম্বার দিয়ে দিতে পারি। সো যে কোনো নাম্বার দিয়ে দিতে পারি, ধরুন আমার এই নাম্বারটি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর ডানে ক্লিক করার পর এই নাম্বারটি জায়গায় বসে যাবে। সো নিচের দিকে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ওয়েব অ্যাড্রেস। সো আপনারা যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে বা যে কোনো একটি সোশ্যাল মিডিয়ার প্রোফাইলের লিঙ্ক বা যে কোনো ধরনের একটি ওয়েবসাইটের লিঙ্ক চাইলে জায়গায় দিয়ে দিতে পারেন। তো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার জন্য এই জায়গায় দেখতে পাচ্ছেন www.g, এটি হচ্ছে এই ওয়েবসাইটের নাম। সো আপনার এই ওয়েবসাইটের নাম দিয়ে এরপর ডানে ক্লিক করে দেওয়ার পর সেই ওয়েবসাইটের নামে জায়গায় বসে যাবে। এরপর অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা চাইলে আপনাদের বাড়ির অ্যাড্রেস বা আপনার যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি চাইলে জায়গায় দিয়ে দিতে পারেন। সো অ্যাড্রেসটি দিয়ে দেওয়ার পর আমরা যদি ডানে ক্লিক করি তাহলে আমাদের অ্যাড্রেসটি জায়গায় বসে যাবে। এরপর নিচের দিকে আরও একটি কমন একটি অপশন দেখতে পাচ্ছেন, এই জায়গায় দেখতে পাচ্ছেন গেট ইউর সিগনেচার। তো গেট ইউর সিগনেচারে ক্লিক করার পর এটি হচ্ছে প্রিমিয়াম অপশন, এটিতে না গেলেও চলবে। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ফেসবুকের আইকন আছে, এরপর টুইটার, এরপর লিঙ্কডইন, এরপর গুগল প্লাস। সো এই সোশ্যাল মিডিয়ার আইকনগুলোর যে আইকনে ক্লিক করলে আপনার প্রোফাইলে চলে যাবে, টুইটারে ক্লিক করলে আপনার টুইটার অ্যাকাউন্টে চলে যাবে। সো এরকম বিষয়গুলো যদি আপনি সেট করতে চান তাহলে ফেসবুকে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন আইকন জেনারেটর আছে। আমরা যদি এই জায়গা থেকে আইকন জেনারেটরে ক্লিক করে দেই তাহলে ফেসবুকের আইকন এই জায়গা থেকে আপলোড করতে পারবো। তো ফেসবুকের আইকন এই জায়গা থেকে আপলোড করা যেতে পারে। সো ধরুন এই জায়গাটা দিয়ে দিলাম, এটা ক্যান্সেল করে দিলাম। তো এরপর আছে টুইটারে ক্লিক করার পর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন লিঙ্ক। সো আমরা যদি এই জায়গায় লিঙ্ক পেস্ট করে দিই, লিঙ্কটি পেস্ট করে দেওয়ার পর আমরা যদি ডানে ক্লিক করে দিই তাহলে আমাদের এই টুইটারের যে পিছনে যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি বসে যাবে। এরপর লিঙ্কডইন দেওয়া আছে, আমরা যদি লিঙ্কডইনে ক্লিক করে এই জায়গায় লিঙ্কডইন বসিয়ে দিই তাহলে লিঙ্কডইন বসে যাবে। এরপর গুগল প্লাসে ক্লিক করলে গুগল প্লাসের বসে যাবে। সো এইভাবে মূলত বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার আইকনের লিঙ্ক অ্যাড করা যায়। সো বিভিন্ন ধরনের চাইলে ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউবের লিঙ্ক, ইউটিউব চ্যানেলের লিঙ্ক, যে কোনো ধরনের লিঙ্ক এ জায়গাতে অ্যাড করা যাবে। সো সবগুলো জায়গায় বিস্তারিত দেওয়া আছে। এরপর নিচের দিকে আমরা যদি ডাউনলোড করার জন্য এটাতে দেখতে পাচ্ছেন ইনস্টলেশন একটা অপশন আছে। ইনস্টলেশন অপশন করার পর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু গেট ইউর সিগনেচার। সো আমরা যদি এই সিগনেচারটি পেতে চাই এবং আমাদের ইমেল সিগনেচারে বসাতে চাই তাহলে কি করতে হবে? সো দেখে ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে। ক্লিক হেয়ারে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউর সিগনেচার হ্যাভ বিন কপিড ইউর ক্লিপবোর্ড। সো আমাদের সিগনেচারটি আমাদের যে ক্লিপবোর্ড আছে সেটিতে কপি হয়ে গেছে। সো আমরা যদি এটি বসাতে চাই, ধরুন আমি ইমেলে চলে গেলাম, ইমেলে চলে আসার পর জিমেলে যাওয়ার পর যে এটি কীভাবে বসাতে হয়, সো ওই জায়গার উপর দেখতে পাচ্ছেন সেটিংস আমার একটা অপশন আছে। সেটিংসে ক্লিক করলে সেটিংস ওপেন হবে, পর সি অল সেটিংয়ে দিলে নিচের দিকে অপশন আসবে। নিচের দিকে ইমেল সিগনেচার অ্যাড করার কিছু অপশন দেওয়া আছে, যেমন নিচের দিকে আসার পর এই জায়গায় ক্রিয়েট সিগনেচার, নিউ সিগনেচার। সো এই জায়গায় নো সিগনেচার মানে কোনো সিগনেচার অ্যাড করা নেই। আমরা যদি সিগনেচার অ্যাড করতে চাই তাহলে ক্রিয়েট নিউয়ে ক্লিক করার পর এই জায়গায় একটি সিগনেচারের নাম দিতে হবে। সো আমরা সিগনেচারটি বসাবো, সেই সিগনেচারের নাম কী হবে? সো ধর আমি এম দিয়ে দিলাম, এম দিয়ে দেওয়ার পর ক্রিয়েট দিয়ে দিলাম। চাইলে যে কোনো নাম এই জায়গায় দেওয়া যাবে। এরপর এই জায়গায় ইমেল সিগনেচারটি পেস্ট করতে হবে। সো এই জায়গায় ইমেল সিগনেচারটি পেস্ট করতে হবে। পেস্ট করার পর দেখতে পাচ্ছেন সেই ইমেল সিগনেচারের জায়গায় বসে গেছে। সো আরেকটি বিষয় সেটা হচ্ছে পিকচার। আমরা যদি পিকচারটি চেঞ্জ করতে চাই তাহলে পিকচারে ক্লিক করার পর এই পাশে দেওয়া আছে আপলোডের অপশন দেওয়া আছে, এই পাশে প্রোফাইল পিকচার রিমুভ। এরপর সোর্স ইমেজ, আমরা যদি এই জায়গা থেকে সোর্স ইমেজ করি তাহলে যে কোনো ইমেজের জায়গা থেকে দেওয়া যেতে পারে। তো আমরা যদি এই ইমেজটি দিতে চাই তাহলে আমাদের এই ইমেজটি জায়গায় বসে যাবে। দেখতে পাচ্ছেন সেই ইমেজটি জায়গায় বসে গেছে। আমরা যদি ইমেজটি ছোটো করতে চাই তাহলে জায়গা থেকে ইমেজটি একদম ছোটো করে দেওয়া যেতে পারে। দেখতে পাচ্ছেন ইমেজটি ছোটো হয়ে গেছে। আমরা যদি সার্কেল হিসেবে দিতে চাই তাহলে এভাবে চেঞ্জ করতে পারি। সো এইভাবেই চেঞ্জ করার পর ইমেজটি চেঞ্জ করার পর ক্লিক হেয়ার করে আমরা কপি করব। কপি করার পর আমরা ইমেইলে গিয়ে আবারও পেস্ট করব। সো পুরোটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি আবারও পেস্ট করব। পেস্ট করার পর দেখতে পাচ্ছেন সেই যে ফটোটি অ্যাড করেছিলাম সেই ফটোটি জায়গায় বসে গেছে। প্লাস আমরা যে ইনফরমেশন অ্যাড করেছিলাম, থ্যাংক ইউ, নাম, ফ্রিল্যান্সার, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, তারপর টুইটার, তো সবগুলো জায়গায় বসে গেছে। বসে দেওয়ার পর আমরা যদি নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর এই জায়গায় দেওয়া আছে নো সিগনেচার, আমরা এম দিয়ে দিলাম, নো সিগনেচার এম। সো আমাদের এই সিগনেচারটি জায়গায় অ্যাক্টিভ হবে। দেওয়ার পর সেভ চেঞ্জে ক্লিক করলে এই পুরোটা সেভ হয়ে যাবে।
সেভ হয়ে যাওয়ার পর আমাদের ইমেল সিগনেচারটি অ্যাক্টিভ হয়ে যাবে। সো এইভাবে মূলত ইমেল সিগনেচারটি আমরা মেক করতে পারি খুব সহজে, এবং এইভাবে মূলত ইমেল সিগনেচারটি আমাদের জিমেইলে বসাতে হয়।